নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। তো আজকে আলোচনা থাকবে বৃহস্পতি মিথুন রাশিতে গোচরে সেকেন্ড সিরিজ। প্রথমে আলোচনায় থাকবে বৃষ রাশি বা বৃষ লগ্ন, দেন থাকবে মিথুন রাশি বা লগ্নের ওপরে বৃহস্পতি কি প্রভাব আনতে চলেছে। এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে হচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে অবস্থান করবে এবং ষষ্ঠ, অষ্টম, দশম ভাবে বৃহস্পতি দৃষ্টি দেবে। 29শে মের পরে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করার দরুন বৃহস্পতিকে কানেকশন করবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনাদের কর্মে জগতে যতটা আপনার প্রেশার দেবেন, এফোর্ট দেবেন, তত আপনি কর্মে কিন্তু গ্রো করবেন। এবং প্রথম দিকে হয়তো মনে হতে পারে যে আপনি যতটা পরিশ্রম করছেন ততটা সেই বিষয়ে আপনার আর্থিক সহায়তা হচ্ছে না, আর্থিক প্রাচুর্যতা হচ্ছে না, কর্ম বিষয়ে অনেক সময় পলিটিক্স হতে পারে। এই ধরনের বিষয়গুলো থাকলেও আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম অনুযায়ী আপনি রিওয়ার্ড ডেফিনেটলি পাবেন। শরীর স্বাস্থ্য বিষয়ে নিশ্চয়ই সচেতন থাকবেন এবং যারা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, এই দেবগুরুর কৃপায় আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। যাদের বাড়িতে পরিচারিকা আছে তাদেরকে বলবো যে পরিচারিকার বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এবার আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার কিন্তু লগ্ন দিয়েই লগ্নে অবস্থান করছে এবং বৃহস্পতি পঞ্চম, সপ্তম, নবম ভাবে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে প্রথমে যদি আপনারা প্রেমজ সম্পর্কে জড়ান বা প্রেমে পড়েন, প্রথমে আপনাদের ভালো মনে হলেও পরবর্তীকালে কিন্তু আই ওয়াশিং মনে হতে পারে। এবং যাদের বিবাহিত বা বিয়ের প্ল্যান করছেন, হঠাৎ করে আপনাদের মধ্যে সাডেন কনফ্লিক্ট আসতে পারে। কর্মে প্রেশার থাকবে অবশ্যই। এবং আপনি এই সময় রিলিজিয়াস প্লেস ভিজিট করতে পারেন। আধ্যাত্মিক মননশীলতা থাকলেও কখনো কখনো কিন্তু ফোকাস নষ্ট হতে পারে। এই সময় আপনার সঠিক গুরু না পাওয়া বা গুরু বিবাদ বা কনফ্লিক্ট জাতীয় প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো এটাই ছিল সাধারণভাবে আলোচনা। সমগ্র জন্মছক বিচার করবার পর তবেই কিন্তু আলটিমেট প্রেডিকশনে আসা সম্ভব। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।